আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6 এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ লসাগু ও গসাগুর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 1 সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে কোষে দেখি 12 এর 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো। তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে দেখো, যখন তোমাদেরকে যদি কোনো একটি অঙ্কের লসাগু এবং গসাগু করতে বলা হয় এবং তোমাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে তোমরা এটা লসাগু করো অথবা গসাগু করো, তখন কিন্তু তোমরা খুব সহজেই লসাগু এবং গসাগু করে ফেলতে পারবে। কিন্তু যদি কোনো অঙ্কে এরকম লেখা অঙ্ক থাকে এবং সেখান থেকে তোমাকে লসাগু ও গসাগু বের করতে বলা হয়, তখন কিন্তু তোমাদের প্রথম যে সমস্যাটি হয় সেটা হলো যে এই অঙ্কটা আমরা লসাগু করব নাকি গসাগু। এই সমস্যা সমাধানেরও একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটা প্রথমে তোমরা শিখে নেবে, তারপরে হচ্ছে তোমরা নিজেরাই বলতে পারবে এটা লসাগু হবে নাকি গসাগু হবে। তাহলে দেখো, লসাগু হবে কিনা গসাগু হবে সেটা জানার জন্য আমাদের নিয়মটা কি হবে দেখো। গসাগু কখন হবে? গসাগু কখন হবে? যদি কোনো অঙ্কে উত্তরের ক্ষেত্রে উত্তরে বৃহত্তম বড় সবচেয়ে বেশি যদি কোনো অঙ্কে উত্তরে বৃহত্তম বড় সবচেয়ে বেশি অর্থাৎ কোনো কিছু বেশি বোঝায়, তখন গসাগু হবে। কি হবে তখন? গসাগু হবে। তাহলে দেখো, এটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো বোঝা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। কি বলা হলো? যদি কোনো অঙ্কের উত্তরে বৃহত্তম বড় বা সবচেয়ে বেশি, সর্বাপেক্ষা বেশি ইত্যাদি বোঝায়, অর্থাৎ কোনো একটি শব্দ বোঝাবে যেখানে আমার কি করতে হবে, বেশি বোঝাবে, তখন সেটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা গসাগু করব। আর লসাগু কখন হবে দেখো? লসাগু যদি কোনো অঙ্কের উত্তরে, মানে উত্তর যেখানে আমরা লিখবো সেই ক্ষেত্রে আমরা দেখব উত্তরে কম, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, কমপক্ষে সবচেয়ে কম, অর্থাৎ কম বোঝায়, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের লসাগু করতে হবে। তাহলে কি বললাম, যদি আমাদের কোনো একটি অঙ্কের ক্ষেত্রে বড় বোঝাবে, বেশি বোঝায়, তখন আমাদের গসাগু হবে, যদি কম বোঝায় তখন আমাদের কি হবে? লসাগু। তাহলে আমরা প্রথম করে অঙ্কটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। হিসেব করে দেখি সবচেয়ে বড়, দেখো কি বলেছে, সবচেয়ে বড় মানে কি বোঝাচ্ছে আমাদের? বেশি বোঝাচ্ছে। আর যদি বেশি বোঝায়, সবচেয়ে বেশি বা বড় বোঝায়, তখন কি করতে হবে আমাকে? গসাগু। তাহলে যে সংখ্যাগুলো রয়েছে তার আমি গসাগু করলে কিন্তু এর অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের কি হবে দেখো? গসাগু করতে হবে। 1 নম্বর অঙ্কটা আমাদের কি করতে হবে? গসাগু। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক, সবচেয়ে বড় মাপের পাত্রটির আয়তন হবে কত কত রয়েছে দেখো, 35 লিটার, তারপর হচ্ছে 56 লিটার ও 84 লিটার, 84 লিটারের কি? গসাগু।
তাহলে দেখো আমরা গসাগু করার সময় চাইলে আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি অথবা উৎপাদকে বিশ্লেষণ করেও কিন্তু আমরা গসাগুটা নির্ণয় করতে পারি। তাহলে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাও হবে, আবার যদি আমরা ভাগ পদ্ধতিতে করি তাও হবে। যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে করার চেষ্টা করি তাহলে 35, 56 আর হচ্ছে 84। যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করব তখন কি হবে দেখো, যে সংখ্যাগুলো আমার থাকবে সবগুলোকে যে সংখ্যাটা দিয়ে যাবে উৎপাদক সেটা দিয়ে কিন্তু আমি যাব। যদি 3টে সংখ্যা থেকে দুটোকে যদি কোনো সংখ্যা দিয়ে যায় তাই সেটাও কিন্তু আমাদের দেওয়া যাবে না। তাহলে এখানে দেখো 56, 84 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 35 আমাদের বিজোড়, তাহলে 2 দিয়ে যাচ্ছে না 35কে, তাহলে আমি 2 দিয়ে দিতে পারবো না। 7 দিয়ে দেখো সবগুলোকে চলে যাবে, কত 5 7 35, 27 56, 7 7 12 84। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। এবার দেখো এমন কোনো সংখ্যা নেই যেখানে হচ্ছে 3টে সংখ্যাকেই যাবে, তাহলে আমাদের এখানে গসাগু কি হয়ে গেল, যে সংখ্যাটা দিয়ে আমি সবগুলোকে গেল 35, 56 এবং 84 দিয়ে কি দিয়ে গেল, শুধুমাত্র 7 দিয়ে গেল, তাহলে এটাই কিন্তু আমাদের গসাগু। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে 7। আমরা উত্তর লিখব অতএব সবচেয়ে বড় মাপের, কি বলা আছে দেখো, সবচেয়ে বড় মাপের পাত্রটি হবে কত, সবচেয়ে বড় মাপের পাত্রটি হবে দেখো 7 লিটারের। কত লিটারের, 7 লিটারের। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসেব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিক পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। এখানে কি বলা হচ্ছে, হিসেব করে দেখি সবচেয়ে লম্বা মানে কি বোঝাচ্ছে, বেশি বোঝাচ্ছে। আর যদি বেশি বোঝায় তখন আমাদের কি হবে বলেছিলাম, তখন আমাদের কিন্তু গসাগু হবে। তাহলে এই যে অঙ্কটা রয়েছে সেটারও আমাদের কি হবে, এটারও কিন্তু আমাকে গসাগু নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, সবচেয়ে লম্বা ফিতে দৈর্ঘ্য হবে 2000 ও 1600 এর গসাগু। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, সবচেয়ে বড় মাপের ফিতের দৈর্ঘ্য হবে 2000 সেমি এবং 1600 সেমি এর গসাগু। তাহলে দেখো আমরা আগেরটা কি করলাম, উৎপাদক বিশ্লেষণ করে গসাগু করলাম, এটাকে হচ্ছে আমরা কি করব, ভাগ পদ্ধতিতে গসাগু করে চেষ্টা করব। তাহলে আমরা দুটো পদ্ধতি কিন্তু শেখা হয়ে যাবে। তাহলে যখন আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব তখন ছোট সংখ্যা দিয়ে আমি বড় সংখ্যাকে ভাগ করব। তাহলে দেখো যদি আমাদের 3টে সংখ্যা থাকে তখন আমরা কি করব, ছোট সংখ্যা দিয়ে তার থেকে বড়টাকে ভাগ করব, যে ভাগফলটা হবে সেখান থেকে যেটা থাকবে গসাগুটা সেখান থেকে আমি বড়টাকে ভাগ করব। কিভাবে দেখো, এখানে 1600 2000 রয়েছে, তাহলে 1600 দিয়ে আমি হচ্ছে 2000কে ভাগ করব। তাহলে দেখো 1600 দিয়ে যদি আমি 2000কে ভাগ করি, 1 দিয়ে দিলে কত হবে 1600, 2 দিয়ে দিলে কত হবে আমাদের 3200, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 1 দিয়ে দিলাম, তাহলে 1600 আমি বসিয়ে দিলাম। বিয়োগ করো 0 0, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 2 হলো, 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে আমাদের বিয়োগ ফল কত আসছে দেখো, বিয়োগ করার পরে যেটা আসছে সেটা হচ্ছে 400। যখন আমি এরকম বিয়োগ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি আগের যে সংখ্যাটাতে আমি ভাগ করেছি কত দিয়ে, 1600 দিয়ে, সেটার থেকে কম হয়ে যায়, নিচের যে সংখ্যাটা বিয়োগ করে পাবো সেটা যদি আমাদের ছোট হয়ে যায়, তখন আমি কি করব, এই যে সংখ্যাটা আমি এখানে দাগ দিয়ে দেবো, যেটাতে আমি ভাগ করেছিলাম সেটা আমি এখানে বসিয়ে দেবো। দেখো ভাগ পদ্ধতিতে গসাগু করার নিয়ম কিন্তু এটাই আমাদের। তারপর দেখো এখানে দাগ দিয়ে দেবো, আবার এটা দিয়ে এবার আমি এটাকে ভাগ করবো, 4 4 16, তাহলে 4 দিয়ে দাও, 4 4 16, দুটো শূন্য আমার হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু গসাগু কোনটা হলো, যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করার পরে হচ্ছে যেটা ভাগটা মিলে গেল সেটা আমাদের গসাগু। তাহলে কত দিয়ে ভাগ করার পর মিলে গেল, 400 দিয়ে, তাহলে গসাগু আমাদের কত হয়ে গেল দেখো 400। তাহলে দেখো অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে 400। এবার দেখো কি আমাদের বলা হয়েছে, উত্তরটা আমার কি চেয়েছে, যে সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে ওই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে সমানভাবে মাপতে পারবো। তাই দেখো অতএব সবচেয়ে বড় বা লম্বা বড় মাপের
ফিতের দৈর্ঘ্য হবে, কত দৈর্ঘ্য হবে? 400 সেমি। তোমরা দেখো এটা আমাদের কি ছিল? সেমিতে ছিল, তাহলে আমরা 400 সেমি লিখে দিলাম। যদি তোমাদের মিটারে বের করতে বলা হয় তাহলে 400 সেমিকে যদি আমরা মিটার করি তাহলে দেখো 100 সেমিতে 1 মিটার হয়, তাহলে 4 মিটার। তোমরা কি উত্তরটা তোমরা দেখবে, যদি 400 সেমি থাকে তোমরা এত দূর লিখবে, যদি তোমাদের মিটার বলা হয় তখন তোমরা 4 মিটার লিখবে। আমাদের এত দূর লিখলে কিন্তু ভাগটা আমাদের কমপ্লিট হয়ে গেল অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে, যে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসেব করে দেখে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলো করে জিনিস বা কি কি জিনিস পাবে। এখানে কি 1071, 595 ও 357টি কি রয়েছে? জিনিস রয়েছে। তাহলে সবচেয়ে বেশি কি বলা হচ্ছে দেখো, সবচেয়ে বেশি, বেশি মানে কি বেশি বোঝাচ্ছে, এখানে বেশি অলরেডি রয়েছে। তাহলে যদি আমাদের বেশি থাকে তখন আমাদের কি করতে হয় দেখো, আমাদের কিন্তু গসাগু করতে হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে গসাগু করতে হবে। গসাগু করার পরে যে গসাগুটা পাবো সেখান থেকে আমরা দেখতে হবে প্রত্যেকটি পরিবারে কতটা করে জিনিস পাচ্ছে। তাহলে দেখো আমরা কয় নম্বর অঙ্ক? এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটা আমরা এবার সমাধান করব। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক, সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা হবে কত কত ছিল দেখো, 1071, 595 ও এটা কি ছিল দেখো, এটা আমাদের ও 357 এর গসাগু। দেখো এই গসাগুটা আমরা কিন্তু ভাগ পদ্ধতিতে গসাগু করবো। ভাগ পদ্ধতিতে গসাগু করার সময় ছোট সংখ্যাটা দিয়ে তার থেকে বড় সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে 357 দিয়ে হচ্ছে 595কে ভাগ করব। 357 ডবল করলে কি হচ্ছে, 600 বেশি হয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে না, তাহলে আমরা কি 1 দিয়ে দেবো। 1 দিয়ে দিলে কত হচ্ছে? 357। বসিয়ে দাও, বিয়োগ করো। 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 6 হলো, 9 থেকে 6 বাদ দিলে 3, হাতে থাকলো না, 5 থেকে 3 বাদ দিলে 2, 200 আমাদের 38। দেখো ছোট হয়ে গেল 357 থেকে, তাহলে আমি এখানে দাগ দেবো, এখানে আমি এটা নিচে বসাতে থাকবো। দেখো 2 দিয়ে দিলে 200 ডবল 400 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দাও, 238, বিয়োগ করো। 17 থেকে 8 বাদ দিলে 9 আমাদের, হাতে থাকলো 1, 4 হলো, 5 থেকে 4 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 119। তাহলে দেখো আবার 119টা এখানে যেটা রয়েছে তার থেকে ছোট হয়ে গেল। যখনই আমার ছোট হয়ে যাবে আমি এখানে দাগ দিব, এখানে যেটা দিয়ে আমি ভাগ করেছিলাম সেটা আমি বসিয়ে দেবো পাশে, 238। তাহলে 19 ডবল 38 আর 100 ডবল 200, তাহলে 2 দিয়ে দাও, 9 দুগুণে 18, হাতে থাকলো 1, 2 কে 2 আর 1 3, 2 কে 2, 238 মিলে গেল। তাহলে যে সংখ্যা দিয়ে আমার ভাগ করে ভাগটা মিলে গেল কত দিয়ে? 119 দিয়ে। আমার কি আরেকটা সংখ্যা রয়েছে? আমাদের কিন্তু দুটো সংখ্যা থাকলে এখানেই গসাগুটা আমার কমপ্লিট হয়ে যেত, কিন্তু আমার কিন্তু দেখো এখন আরেকটা সংখ্যা রয়েছে। তাহলে আমি এটা দিয়ে আমি পরের সংখ্যাটাকে ভাগ করবো, 119 দিয়ে 1071কে ভাগ করব। দেখো আমাদের তিনটে সংখ্যা নিলে কত, 119-এর থেকে ছোট হয়ে যাচ্ছে 107, যেটা আমাদের যাচ্ছে না। তাহলে আমি হচ্ছে 4টেকে নেব, 4টেকে ডাইরেক্ট নেব। তাহলে কত? 1071 আসছে। তাহলে কত দিয়ে গুণ করলে যেতে পারে? যদি 8 দিয়ে গুণ করে 119কে, 8 9 72, হাতে থাকলো কত? 7, 8টার সাথে 15, হাতে থাকলো 1, 8 আর 9 যাচ্ছে না। 9 দিয়ে দেখো, 119কে 9 দিয়ে দেয়, 9 9 81, হাতে থাকলো 8, 8 আর 9 17, হাতে থাকলো 1, 9 আর 1 10, 1071। 9 দিয়ে দেখো মিলে যাচ্ছে আমাদের 1071, বিয়োগ করো 0। তাহলে দেখো গসাগু কোনটা আসলো? যেটা দিয়ে আমার পরের সংখ্যাটাকে মিললো। দেখো এটা, দেখো এটা দুটো যেহেতু আমাদের 119 দিয়ে মিলে গেল, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো এই যে 119টা দিয়ে আমাদের কি পরেরটাকে মিলে গেল, তাহলে এইটাই আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে 119। এটা হয়ে গেল। তাহলে দেখো সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা কতগুলো হবে? 119টি। অতএব সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা হবে 119টি। এবার কি বলা হয়েছে যে এই যে 1071টি আমাদের কি বিক্রি করতে বলা হয়েছিল, কি দিতে বলা হয়েছিল? 1071টি হচ্ছে ধুতি দিতে বলা হয়েছিল। তাহলে কতগুলো পরিবারকে আমাদেরকে ভাগ করে দিতে হবে? 119টি পরিবারকে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেক পরিবার কয়টি করে ধুতি পাবে? তাহলে আমাদের এই যে 1071টি ধুতি ছিল, তার ভিতরে 119টা আমাদের পরিবার আছে।
তাহলে কয়টি করে পাবে? এই 1071কে আমি 19 দিয়ে ভাগ করে দিলে আমাদের কয়টি করে ধুতি পাবে সেটা আমাদের বেরিয়ে যাবে। এখন প্রত্যেক পরিবার ধুতি পাবে, কতগুলো ধুতি ছিল? 1071 বিভক্ত 119। 119 দিয়ে 1071কে ভাগ করে কত পেলাম আমরা? 9 পেলাম। তাহলে 9টি। এর প্রত্যেক পরিবার কি পাবে? এবার হচ্ছে শাড়ি পাবে। প্রত্যেক পরিবার শাড়ি পাবে। কয়টি শাড়ি ছিল দেখো? 595। আমি কয়টি পরিবার? 119, তাহলে 119 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 দিয়ে যদি দাও, 5 19 95, 5 100তে 500, তাহলে 595। তাহলে কয়টি? 5টি। এর প্রত্যেক পরিবার কি পাবে? তারপরে দেখো জামা পাবে। কয়টি জামা ছিল আমাদের? 357টি। কয়টি পরিবার? 119টি। 3 100তে 300, 3 19 57টি, তাহলে 3টি। এটা কিন্তু আমাদের কি হলো দেখো? অ্যান্সারটা কিন্তু হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো? 4 নম্বর অঙ্ক, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। পেছনের চাকার পরিধি কি বলা হচ্ছে? সামনের যে চাকার পরিধি রয়েছে তার 2.5 গুণ। হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। এখানে কি বলা হচ্ছে দেখো? কমপক্ষে। তাহলে কম যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? লসাগু করতে হবে। কিন্তু লসাগু করার আগে দেখো সামনেকার চাকার পরিধি আমাদের দেওয়া রয়েছে, কিন্তু পেছনকার চাকার পরিধিটা আমাকে, এই যে সামনেকার চাকার পরিধি রয়েছে তার 2.5 গুণ রয়েছে, তাহলে এটাকে আমাকে 2.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এটাকে কি করবো? প্রথমে সামনেকার চাকার পরিধি দেখো মিটার আর ডেসিমিটার দুটো রয়েছে, আমি একটা এককে কনভার্ট করব, তারপরে হচ্ছে সেটাকে আমি 2.5 দিয়ে গুণ করে পেছনের চাকার পরিধিটা নির্ণয় করব। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, দেখো সামনের চাকার পরিধি সামনের চাকার পরিধি 1 মিটার আর হচ্ছে 4 ডেসিমিটার। তাহলে দেখো 1 মিটার সমান কত ডেসিমিটার? দেখো কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার, সেমি, তারপর হচ্ছে মিলিমিটার, কি মিলি। এটা আমাদের হয়। তাহলে আমাদের কি মিটার থেকে ডেসিমিটারে যাবো কোথায়? এই 1 ঘর যাব, এখান থেকে এই পর্যন্ত, তাহলে একটা 1 একটা 0। তাহলে হচ্ছে আমি বাম দিক থেকে ডান দিকে যাবো, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 গুণিত 10, আমার 4 ডেসিমিটার রয়েছে, যুক্ত 4, তাহলে 10 আর 4 14 ডেসিমিটার। সামনেকার চাকার পরিধি কত হচ্ছে? 14 ডেসিমিটার। এবার পিছনকার চাকার পরিধি কি কত, কি বলা হয়েছে? এই যে সামনেকার চাকার পরিধি রয়েছে তার 2.5 গুণ। তাহলে দেখো পিছনের চাকার পরিধি কি বলা হচ্ছে? এই যে 14 রয়েছে তার হচ্ছে 2.5 গুণ, 2 পূর্ণ 1 এর 2, 2.5 হলো 14 গুণিত পূর্ণ ভেঙে দাও, 2 দুগুণে 4 একে 5/2, 2 দিয়ে কাটো 7, 5 7 35 ডেসিমিটার। তাহলে দেখো এবার সামনেকার চাকার পরিধি এবং পিছনকার চাকার পরিধি কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। এবার এটার আমরা কি করব? লসাগু করতে হবে। তাহলে দেখো অতএব উত্তরে কি বলা আছে দেখো? কমপক্ষে কত পথ গেলে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। কমপক্ষে পথ যেতে হবে, তাহলে কি হবে? 14 ও 35 ডেসিমিটার এর লসাগু। তাহলে কি করবো আমরা? 14 আর হচ্ছে 35 আমরা লসাগু করে নেব। দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 5 7 35, আর যাচ্ছে না। নির্ণয় লসাগু 7 গুণিত 2 গুণিত 5। যখন আমাদের গসাগু হয় তখন হচ্ছে যেটা দিয়ে দুটোকে গেল সেটাই আমাদের গসাগু হয়, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হয়ে যায়? সবগুলো কিন্তু আমাদের হয়ে যায়, যেটা দিয়ে গেল, যেটা আমাদের নিচে থাকলো সেটা আমাদের হয়ে যায়। 5 7
7 দুগুণে 14, 5 14 70 ডেসিমিটার। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? 70 ডেসিমিটার সমান আমরা কি লিখতে পারি? 70 ডেসিমিটার সমান হচ্ছে, আমাদের কি হয়েছিল যখন আমরা মিটার থেকে ডেসিমিটারে গেলাম 10 দিয়ে গুণ হলো, তাহলে ডেসিমিটার থেকে যখন আমি মিটার করব তখন হচ্ছে 10 দিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 70 ডেসিমিটার সমান হচ্ছে 7 মিটার। কারণ হচ্ছে এখানে ডেসিমিটারকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 7 মিটার হয়ে যাবে। তাহলে অতএব কমপক্ষে 7 মিটার পথ গেলে কি বলা হচ্ছে? দেখো, চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে 4-এর দাগের যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। দেখো, 5-এর দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে? নিচের সংখ্যাগুলোর গসাগুর মান খোঁজ। এখানে নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে কি করতে হবে? গসাগু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ভাগ পদ্ধতিতে হয়, ভাগ পদ্ধতিতে অথবা উৎপাদক বিশ্লেষণ করে যেটা আমাদের সুবিধা হবে সেই হিসেবে কিন্তু আমরা গসাগুটা করে নেব। তাহলে দেখো 5-এর এ নম্বর অঙ্ক কি রয়েছে? দেখো, 24, 36 আর হচ্ছে 54। এটা আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে করার চেষ্টা করবো। 24, 36 আর হচ্ছে 54। তিনটে আমাদের জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে গেলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54। দেখো, আবার 3 দিয়ে 3টেকে যাচ্ছে। 3 4 12, 3 6 18, 3 9 27। দেখো, এটা আর এটা আমাদের জোড়, তাহলে 2 দিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 2 দিয়ে আমাদের যাবে না। এটা 3 আর 6কে 3 দিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে যাচ্ছে না, তাহলে এটাও কিন্তু আমাদের যাচ্ছে না। তাহলে গসাগু আমাদের কি হয়ে যাচ্ছে? যে সংখ্যাগুলো দিয়ে সবগুলোকে যাবে সেটাই আমাদের গসাগু হয়ে যাবে। অতএব নির্ণেয় গসাগু সমান কি হয়ে যাবে? 2 আর 3, 2 গুণিত 3 সমান হচ্ছে 6। লসাগু যদি বলতো তাহলে এই 2, 3 এবং নিচের সবগুলোকে কিন্তু আমাকে নিতে হতো। তার সঙ্গে এখানে দেখো 2 দিয়ে যেত, আবার 3 দিয়ে যেত, কারণ এটাকে আর এটাকে 2 দিয়ে যেত, তাহলে আমি 2 দিয়ে দিতাম। যদি কোনো একটি সংখ্যার ক্ষেত্রে 3টে কিংবা 4টে সংখ্যা থাকে, তার মধ্যে 2টো সংখ্যাকে যদি আমার উৎপাদকে যায় লসাগুর ক্ষেত্রে, তাহলে আমাদের কিন্তু সেটা দেওয়া যাবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলোকে যদি যায় তাহলেই কিন্তু আমাদের দেওয়া যাবে। বি নম্বর অঙ্কতে কি রয়েছে? দেখো, 24, 30, 40 আর হচ্ছে 48। এটাকে আমরা কি করব? উৎপাদক বিশ্লেষণই করব। 24, 30, 40 আর হচ্ছে 48। এটা দেখো আমরা সবগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে দাও। 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 20 দুগুণে 40, 24 দুগুণে 48। এবার দেখো আমাদের এটা আর এটা জোড় সংখ্যা, এটাকে আমি 2 দিয়ে যাচ্ছি, কিন্তু এটাকে আমি 2 দিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের যাবে না। তারপরে দেখো এইটা 12কে 3 দিয়ে যাচ্ছে, 15কে যাচ্ছে, 24কে 3 দিয়ে যাচ্ছে, কিন্তু 20কে যাচ্ছে না, তাহলে এটাকেও যাবে না। তাহলে আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। অতএব নির্ণেয় গসাগু সমান কত হলো? দেখো, এই যে 2 সেটাই কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। বি নম্বর অঙ্ক আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক। দেখো, সি নম্বর অঙ্ক কত কি রয়েছে? 296, 703 আর হচ্ছে 814। এই যে অঙ্কটা রয়েছে এখানে আমাদের হচ্ছে এটাকে হচ্ছে ভাগ পদ্ধতিতে করলে মনে হয় বেশি সুবিধা হবে। তাহলে 296 দিয়ে আমরা হচ্ছে 703কে ভাগ করব। তাহলে দেখো, 3 30 সঙ্গে 900 যাচ্ছে না, 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, রাখে 19, সাথে থাকলো 1, 2 দুগুণে 4, রাখে 5। বিয়োগ করো, 1 হলো, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1, 111। এবার দেখো 296, 2 দিয়ে দাও, 222, 4, 5, এর কত হচ্ছে 7, 7 হচ্ছে 9 থেকে 2 বাদ দিলে, 2 থেকে 2 বাদ দিলে 0, 111। 2 দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে দাও, 74, 11 থেকে 4 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 8 আর 3 11। দেখো আমাদের ছোটো হয়ে গেল, 74টা আমরা এদিকে নিয়ে চলে আসলাম। 37 দুগুণে 74। দেখো 37 দিয়ে মিলে করো, আমি হচ্ছে 37 দিয়ে 814কে ভাগ করবো। 37কে দিয়ে 814। দেখো 37-এর ডবল হচ্ছে আমাদের কত হলো? 74। তাহলে 2 দিয়ে যাচ্ছে 74। তাহলে দেখো 11 থেকে হচ্ছে 4 বাদ দিলে 7, হাতে থাকলো 1, এখানে 8 হয়ে গেল, 8 থেকে 8 বাদ দিলে 0, এই 4টা নিচে নেমে গেল। তাহলে দেখো এখানে দেখো আমরা কি করছিলাম, এখানে যখন আমার নিচেরটা ছোট হয়ে যাচ্ছিল তখন এটাকে আমি বাসে নিয়ে এসেছিলাম,
কিন্তু এখানে দেখো নিচেরটা বড় আছে, তাহলে কিন্তু আমি এটাকে পাশে নিয়ে আসবো না, এটাকে আবার ভাগ দেবো। দেখো 2 দিয়ে দাও, 37 দুগুণে 74। তাহলে কি আসলো আমার গসাগু? দেখো 37 দিয়ে ভাগ করে মিলে গেল, তাহলে ভাগ কিন্তু গসাগু কিন্তু আসলো 37। অতএব নির্ণয় গসাগু সমান হচ্ছে 37। দেখো এরপরে হচ্ছে 4 নম্বর অঙ্ক বা ডি নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো, 160, 165 আর হচ্ছে 305। এটা দেখো, এটা হচ্ছে আমাদের ভাগ পদ্ধতিতে করার থেকে হচ্ছে লসাগু করে করলে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে সুবিধা হবে। 160, 165 আর হচ্ছে 305। দেখো এটা জোড় সংখ্যা, তাহলে 5 দিয়ে যাবে, এটা শেষে 5 রয়েছে, এটারও 5 রয়েছে, তাহলে আমাদের কি হচ্ছে, এটা 0 রয়েছে, 5 রয়েছে আর 5 রয়েছে। যদি কোনো সংখ্যা শেষের অঙ্ক 5 অথবা 0 হয়, তাহলে আমাদের 5 দিয়ে ভাগ যায়, তাহলে এটা আমাদের 5 দিয়ে যাবে। 3 5 15, 16 থেকে 15 চলে গেলে থাকলো কত, 1 আর 0, 5 দুগুণে 10। 3 5 15 থাকলো কত, 1 আর 5 15, 3 5 15, 5 6 30, 5 1 5। দেখো 32, 33 আর 61, দেখো 2 দিয়ে আমার এটাকে যাচ্ছে, 3 দিয়ে এটাকে যাচ্ছে, কিন্তু এটাকে যাচ্ছে না, তাহলে আমাদের আর যাচ্ছে না। অতএব নির্ণয় গসাগু সমান কত আসলে দেখো 5। এবার নেক্সট অঙ্ক দেখো, ই নম্বর অঙ্ক কি রয়েছে আমাদের, 165, 264 আর হচ্ছে 286। এটাকে আমরা কি করবো দেখো, উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারি অথবা ভাগ পদ্ধতিতে করতে পারি। দেখো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 165, 264 আর হচ্ছে 286। দেখো এটা আমাদের জোড় সংখ্যা, কিন্তু এটা আমাদের শেষে 5 রয়েছে বিজোড়, তাহলে 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাওয়ার চেষ্টা করো। 5 আর 6 11 কে 12, এটাকে 3 দিয়ে যাচ্ছে। 6 4 10 আর 2 12, এটাকে 3 দিয়ে যাচ্ছে। 8 হচ্ছে 14, 2 16, এটাকে 3 দিয়ে যাচ্ছে না। 2 দিয়ে গেল না, 3 দিয়ে গেল না, তাহলে 4 দিয়ে যাবে না। 5 দিয়ে দেখো এটা জোড়, এটা আমাদের 5 দিয়ে যাচ্ছে, এগুলো যাচ্ছে না। শেষে 0 অথবা 5 থাকলে আমাদের 5 দিয়ে যাই, এটাতে 5 রয়েছে, কিন্তু এখানে 4 আর 6, 5 দিয়ে যাচ্ছে না। 7 দিয়ে চেষ্টা করো, 7 দুগুণে 14, 2 5 25, যাচ্ছে না। 7 দিয়ে গেল না, তাহলে তো 3 দিয়ে না গেলে 9 দিয়েও যাবে না। 11 দিয়ে চেষ্টা করে, 11 কে 11, থাকছে কত, 5 আর 5 55, 5 11 55, যাচ্ছে। 11 দুগুণে 22, থাকছে 4 আছে 44, যাচ্ছে। 11 দুগুণে 22, 6 6, 11 দিয়ে যাচ্ছে। দেখো 11 কে 11, থাকলো কত আমাদের, 5 5 55, 5 11 55, 11 দুগুণে 22, 4 আর 4 44, 4 11 44, 11 দুগুণে 22, থাকছে 6 66, 6 11 66। দেখো এটা আমাদের জোড়, এটা জোড়, কিন্তু এটা আমাদের বিজোড়, তাহলে আমাদের যাচ্ছে না। 3 দিয়ে দুটোকে যাচ্ছে, এটাকে যাচ্ছে না, তাহলে আর যাবে না। নির্ণয় গসাগু সমান হচ্ছে 11। এরপরে নেক্সট অঙ্ক দেখে নেবো, আজকে শেষ অঙ্ক, অর্থাৎ 5 দাগের F নম্বর অঙ্ক কি রয়েছে দেখো, 906, 1510 আর হচ্ছে 1057, এটা রয়েছে। এবার এটাকে আমরা হচ্ছে ভাগ পদ্ধতিতে করব। 906, 1510, 900 দুগুণে 900 যদি 2 দিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে, 1800। 1500 থেকে বেশি যাচ্ছে না, তাহলে 1 দিয়ে দাও, 906। বিয়োগ করো, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 1 হলো 1 1 শূন্য, হাতে থাকলো না। 15 থেকে 9 বাদ দিলে 6, 604। 906টা নিয়ে চলে আসো, এটা দেখো 906। দেখো 604টা 906 থেকে ছোট হয়ে গিয়েছিল, তার জন্য আমি পাশেরটা নিয়ে চলে আসলাম। 1 দিয়ে দাও, 604ই হবে, কারণ 2 দিয়ে দিলে 1200 লাগবে আমাদের। 2 হচ্ছে 0 3, 302। 604টাকে নিয়ে চলে আসো, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 0 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তা দেখো আমাদের এটা মিলে গেল 302 দিয়ে। তাহলে 302 দিয়ে এবার হচ্ছে 1057কে ভাগ করবো। 302, 1057। তাহলে ধরো 3 3 900, তাহলে 3 4 1200, 4 দিয়ে যাচ্ছে না, 3 3 900 আমাদের চলে যাচ্ছে। 3 দিয়ে দাও, 3 দুগুণে 6 আমাদের হয়ে গেল 0 3 3 9, 906। 3 দিয়ে গেলে 7 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে দেখো 1, হাতে থাকলো আমাদের, থাকলো না। 5 থেকে 0 বাদ দিলে 5, হাতে আমাদের থাকলো না। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1 1 1 0, 151। দেখো এটা থেকে আমাদের ছোট হয়ে গেল, তাহলে আমি এটাকে 302টাকে এখানে নিয়ে চলে আসবো। 151, দেখো 100 150 দুগুণে আমাদের কত, 300, তার সঙ্গে 1 রয়েছে, 1-এর ডবল কত 2, তাই 2 দিয়ে দিলে আমাদের চলে যাচ্ছে। 2 দিয়ে দাও, 2 কে 2 0, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 2 কে 2 এর 1-এ 3, তাহলে 0। তো গসক কত আসলো দেখো 151। অতএব
নির্ণয় গসাগু সমান হচ্ছে 151। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ লসাগু ও গসাগুর যে অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।